নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। সকালের আজকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকেই ভাবছি আজকে আপনাদের সাথে ব্লগটা শুরু করব। সকালে একটু উষ্ণ গরম জলে এখন একটু মধু খাচ্ছি, আমি খাচ্ছি আর মাম্মামের পাপাও খাচ্ছে। আর এদিকে ডাবর হানির মধুটা আমি জানি না কতটা ভালো, তবে আমি শুনেছি এর ভিতরে নাকি চিনি মেশানো। এবারে কথা হচ্ছে খাঁটি মধু কোথায় পাবো? খাঁটি মধু পেতে গেলে আমাদের এই গ্রামের দিকে সেই খোঁজখবর নিতে হবে গ্রামের মধ্যে গিয়ে তারপরে। আর এদিকে এখন খাঁটি মধুর যা দাম, মানে ঠকিয়েও নেয়, জানেন তো। যাই হোক, এদিকে আমি লিকার চা করে নিয়েছি, সাথে হ্যাপি হ্যাপি বিস্কুট। তবে চা করে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওপরে নিয়ে আসিনি, মাম্মামকে দুধ খাইয়েছি, তারপরে আমি চাটা নিয়ে ওপরে এসেছি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি তোমার এই রবার প্ল্যান্ট গাছটা কিভাবে বাঁচিয়ে রাখছো, আমাদের না সব মরে যাচ্ছে। তো কিছুই না, রবার প্ল্যান্টটা যখন অনেকটা বড় হয়ে যাবে ওর মাঝ বরাবর কেটে দেবে। এতে করে কি হবে, গাছটা অনেক ঝোপালো হবে এবং যে অংশটা কেটে দেবে সেটা কিন্তু ফেলে দেবেন না, সেটা অন্য আলাদা একটা টবে পুঁতে রাখবেন। দেখবেন ওর গোড়া দিয়ে কিন্তু শিকড় বার হবে, যেটা আমারও হয়েছে। আমি কিন্তু কেটে দিয়েছিলাম এবং ওর যে আগাটা ছিল না সেটা আমি অন্য একটা টবে দিয়ে দিয়েছিলাম। দেখলাম কত সুন্দরভাবে গাছটা লেগে গেছে এবং প্রচুর শিকড় বার হয়েছে। আর আজকে ভাবছি একটু পুঁই শাক করবো। দুটো দিন ধরেই পুঁই শাকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে টাটকাই খেলে আরও ভালো হতো। পাতাগুলো দেখুন কেমন যেন একদম নেতিয়ে পড়েছে। তো যাই হোক, পাতাগুলো দেবো, আর পাতাগুলো দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি হয়। পম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই চ্যানেলটা গ্রো করতে পারছি না, তাছাড়া প্রচণ্ড পরিমাণে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। তো ভাবছিলাম নতুন একটা ব্লগ চ্যানেল খুলবো, তুমি যদি বলো তাহলে আমার খুব উপকার হবে। অবশ্যই বলবো। আমি আমার কিছু নিজের লোকেদেরও বলি যে তোমরা এইটা না করে তোমরা এইটা করতে পারো। তারা মনে করে যে আমি না হয়তো তাদের পিছিয়ে ফেলার জন্য বা পিছনে রাখার জন্য কথাগুলো বলি, এমনটা কিন্তু নয়, জানেন তো। আমার যতটা অভিজ্ঞতা, আমার এই ধরে 3টে চ্যানেল আমি খুলেছি, আমার যতটা অভিজ্ঞতা আমি সেটা দিয়েই বলছি যে তুমি নতুন চ্যানেলই খোলো, এই চ্যানেলে আসা আর করো না। কারণ একটা বছরের মধ্যে তুমি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারো, তোমার কিন্তু ওয়াচ টাইম কাটা শুরু হয়ে যাবে এবং পিছন থেকে যত ওয়াচ টাইম কাটা শুরু হয়ে যাবে, সামনে যদি চ্যানেল গ্রো না করে তাহলে কিন্তু কোনো ওয়াচ টাইম অ্যাড হবে না। তো আমার কাছে একদম পরিষ্কার কথা, তুমি নতুন চ্যানেল খোলো, নতুন চ্যানেল খুলে নিয়মিত ব্লগ দাও এবং ব্লগের মধ্যে যেন একটা কন্টেন্ট থাকে। এমন নয় যে তুমি যা ইচ্ছা তাই ব্লগ দিয়ে দিলে, তেমনটা কিন্তু না। তুমি 1 মিনিট কি 2 মিনিটের ভিডিও বানাও, তো সেটা যেন ভরপুর পরিমাণে কন্টেন্টে ভরপুর থাকে। তুমি যদি রান্নাবান্নার ওপরে ভিডিও বানাতে চাও তাহলে রান্নাবান্নার ওপরে করবে, যদি ঘর গোছানোর ওপরে ভিডিও বানাতে চাও তাহলে ঘর গোছানো করবে। অ্যাকচুয়ালি তুমি যেটা করতে পছন্দ করো বা ডেলি বেসিসে তুমি যেটা করতে পারবে, আপনারা সেই ধরনের কন্টেন্টটা বেছে নিয়ে ভিডিও বানানো শুরু করুন। আমি অনেক জ্ঞান দিয়ে ফেলি নাকি মাঝে মধ্যে, অনেক আমার রিলেটিভরা বলে যে আমি নাকি প্রচুর জ্ঞান দিয়ে ফেলি। জ্ঞানের কিন্তু বিষয় না, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি এবং সে আমার ভিডিও দেখে বলে যে তুমি প্রচণ্ড জ্ঞান দাও। তো ঠিক আছে, আমি আমার দিদিভাইদের উপকারের জন্য যদি একটু জ্ঞান দিয়েই থাকি তাহলে আমার দিদিভাইরা খুব খুশি হয়। দীপিকা দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই আপনার ভিডিও, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। রনিতা দত্ত দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর গো দিদিভাই তোমার ভিডিওগুলো, থ্যাংক ইউ রনিতা, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে আমাকে কমেন্ট করেছে ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ ছোট্ট পাখি, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ছোট্ট সংসার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভিডিওটা ভীষণ ভালো লাগলো, তোমার আর কথা, তোমার এক একটা কথা খুবই অসাধারণ, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং এই বোনটাকে একটু সাপোর্ট করো। মিঠু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, ভালো থেকো, তুমিও ভালো থেকো দিদিভাই, আর এইভাবে ছোট্ট বোনটার পাশে থেকো। বিনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আপনাদের বেশ কিছু কমেন্ট পড়তে এদিকে দেখুন আমার রান্নাবান্নাও কিন্তু শেষের পথে, শুধু এবার এই পুঁই শাক চচ্চড়িটা করলেই হয়ে যাবে। আমার জ্যাঠা শ্বশুরমশাই বলেন যে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, তো এই দুটো জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে পুঁই শাক চচ্চড়িটা কষিয়ে জল দিয়ে নিয়েছি আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেব এবং দেখতে
দেখতেই পাচ্ছেন আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। আর এদিকে দেখছেন মাজার যন্ত্রণায় আমি জাস্ট একদম পাগল হয়ে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে মাজা ব্যথা। অনেক দিদিভাই আমাকে বলেছেন যে দিদি তুমি কোমরে বেল্ট নিতে পারো। হ্যাঁ গো, আমিও ভাবছি নেব, তবে আর কিছুদিন যাক তারপরেই ভাবছি নেব। আর এদিকে দেখুন মাজার ব্যথায় না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও করতে পারছিলাম না, যে কারণে রান্নাঘরে চেয়ার এনে তারপরে আমাকে রান্না করতে হয়েছে। আর এদিকে সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। তারপরে আমাকে কমেন্ট করেছে সীমা পারভিন দিদিভাই, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সোনালি দিদিভাই আমাকে কমেন্ট করেছে নোটিফিকেশান পাওয়া মাত্রই চলে আসলাম ব্লগ দেখতে, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের এক একটা কমেন্ট যে আমাকে কতটা মোটিভেট করে, আমি ভাবি যে ঠিক আছে আর আমি 2-3 দিন একটু রেস্ট করি তারপরে ব্লগ বানাবো। এই যে আপনাদের কত সুন্দর সুন্দর কমেন্ট তাহলে জমে যাবে আর আমি রিপ্লাই করতে পারবো না, এই ভেবে আমি প্রত্যেক দিন মনের জোর নিয়ে ব্লগ বানাই শুধুমাত্র আপনাদের জন্য। এদিকে স্নান করে চলে এসেছি আর এদিকে গান বাজছিল বলে না আমি কোনো রকম কথা বলতে পারিনি, তা না হলে কপিরাইট চলে আসবে। আপনারা অনেকেই বলেছেন যে দিদি তুমি কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে পাও, আমাদের চ্যানেলে তো কপিরাইট চলে আসে। তো কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু আমি ইউটিউব থেকেই নেই, তোমরাও কিন্তু ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবে। বেশ অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা হচ্ছে, সন্ধ্যাবেলা সন্ধ্যেটা দিলাম, আপনাদের সাথে দেখা হয়েছিল সেই দুপুরবেলা আমি পুজো দিচ্ছিলাম তখন, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর কি জিনিস কি ব্যাপার কি নতুন কিছু শুরু হতে চলেছে সেটা তোমরা অনেকেই আন্দাজ করতে পেরেছো। আবার অনেকেই বলেছে যে দিদি তুমি কি প্রেগনেন্ট, তুমি কি ফেসবুক আইডি খুলেছো, তো না এসব কিছুই না। তোমরা যেটা বেশিরভাগ সবাই আন্দাজ করেছো সেটা হচ্ছে মাম্মামকে স্কুলে অ্যাডমিট করেছি, আর ও যে স্কুলে ভর্তি হয়েছে সেই আনন্দটা যেন আমার মানে আমি ফিল করতে পারছি। আমি যখন ক্লাস 5-এ ভর্তি হই তখন আমার মনের ভিতরে যে আনন্দটা চলছিল তো সেইটা যেন এখন আমার মধ্যে আবার ফিরে এসছে। তো এরপরে আবার অনেক কিছু কাজ আমার বেড়ে গেছে, তারপরে ওকে স্কুলের জন্য রেডি করানো, তো সমস্ত কিছু তো চলতেই থাকবে জীবনে, একটার পর একটা ধাপ আমি পেরোচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। এবং মাম্মামের জন্য কি কি কিনেছি সেটা তোমাদের একটু দেখাই। তো ফার্স্টেই কিনেছি একটা স্কুল ব্যাগ, তো এই হচ্ছে মাম্মামের স্কুল ব্যাগ, খুব সুন্দর দেখতে আর বেশি দামে নিইনি, আর অল্পের ওপর দিয়ে নিয়েছি, এটা ওই 300 টাকা মতো নিয়েছে ব্যাগটা। তো ভীষণ ভালো এবং কিউট একটা ব্যাগ, এই যে মাম্মামের পিঠে খুব ভালো মানাচ্ছিল, আর ব্যাগের মানে গোল ব্যাগটা। তো এই একটা ব্যাগ নেওয়া হয়েছে, ব্যাগ তো লাগবেই, আর স্কুল থেকে বই খাতা দেবে সেজন্য ওসব আর কিছু কেনা হয়নি। আর নিয়েছি স্কুল ড্রেস, এই যে মাম্মামের জন্য স্কুল ড্রেস, এটা হচ্ছে উপরের শার্ট আর এটা হচ্ছে স্কার্টটা। মানে আমাকে ভেবেই আনন্দ লাগছে যে মাম্মামকে যখন স্কুল ড্রেসে রেডি করব তখন মাম্মামকে কত সুন্দর লাগবে। তো এই হচ্ছে দুটো জিনিস, তো এই হচ্ছে স্কুলের ড্রেস। আর পিটির ড্রেস একটা আছে, তো এটা হচ্ছে পিটির ড্রেস, এটা হচ্ছে একটা ফ্রক, আর তো এটা সপ্তাহে একদিন করে। তো এই আনন্দের খবরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।